হ্যালো ভালোবাসার ভাই ও সুন্দরী আপুরা, মিকা স্টুডিওর নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা সবাই জীবনে একবার হলেও ভেবেছি, ইস যদি আকাশ থেকে হঠাৎ একদিন সুপার পাওয়ার পেয়ে যেতাম তাহলে কতই না মজা হতো। আমার মতো ভালোবাসায় ব্যর্থ, সবার কাছে অপমানিত আর জীবন নিয়ে হতাশ এক যুবককে আকাশের মেঘ হঠাৎ একদিন এমন শক্তিশালী বানিয়ে দেয় যা সে কখনো কল্পনাও করেনি। কিন্তু এই শক্তি আশীর্বাদ হয়ে আসবে নাকি ধ্বংসের শুরু করবে সেটা তখনও কেউ জানতো না। আজকে আমি এক্সপ্লেন করব ভারতের অন্যতম সেরা সিনেমা মিন্নাল মুরালি। তো এক্সপ্লেনেশনটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। মুভি শুরু হয়, খবরে দেখায় আজ তাদের এলাকায় বড় তুফান হবে, অনেক বজ্রপাতের আশঙ্কা আছে, তাই সবাই যেন সাবধানে থাকে। অপরদিকে পুলিশ অফিসার সজন তার সাথে আরও দুজনকে নিয়ে একটা দোকানে বসে বাইরে তার মেয়ে বিন্সিকে পাহারা দিচ্ছে, কারণ এই এলাকার জেসন নামের একটা ছেলে বিন্সিকে নাকি ডিস্টার্ব করে। সজন যে দোকানে বসেছিল সেখানে শিবু নামের একটা আধা পাগল লোক কাজ করে। শিবু তার মানিব্যাগ হারিয়ে ফেলেছে, ওইটা খুঁজতে থাকলে সবাই তাকে গালাগালি আর অপমান করে। জেসনের স্বপ্ন আমেরিকা যাওয়া, তাই পাসপোর্ট করার জন্য সুন্দর ছবি তুলে এগুলো জমা দিচ্ছে। এখনো পাসপোর্ট হয়নি, পাসপোর্ট হয়ে গেলে জেসন আমেরিকা চলে যাবে। জেসন তার বন্ধুকে বলেই, আমি যদি একবার আমেরিকা গিয়ে ফেমাস হয়ে যাই তখন বিন্সির বাপের কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে পারবো। ছবি তোলা শেষ করে জেসন স্টাইল করে হেঁটে হেঁটে বাজারে চলে যায় বিন্সির সাথে দেখা করতে। বিন্সির সাথে কথা বলা শুরু করে আর তখনই বিন্সির বাপ এসে জেসনকে এক থাপ্পড় মারে। ভরা বাজারে সবার সামনে জেসনকে অপমান করে। জেসনকে বলে দেয়, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, তার সাথে যদি আর কথা বলিস তাহলে তোকে ল্যাংটা করে পুরো এলাকা ঘুরাবো। জেসনের বাপ দূর থেকে সবকিছু দেখে, কিন্তু পুলিশের ভয়ে কিছু বলতে পারে না। জেসন সবার সামনে অনেক অপমানিত হয়, আর এই অপমানই কয়েক ঘন্টা পরে তার জীবন পাল্টে দিবে। সন্ধ্যা হতেই তাদের এলাকার আকাশ কালো মেঘে ঢেকে যেতে শুরু করে। তাদের এলাকায় ক্রিসমাসের অনুষ্ঠান ছিল। ওইদিকে শিবু রাস্তায় তার হারানো মানিব্যাগটা খুঁজে পায়। মানিব্যাগে একটা মেয়ের ছবি রাখা, যেটা পেয়ে শিবু অনেক খুশি হয়। শিবু তার বাড়ি আসলে শিবুর সাথে থাকা একটা বৃদ্ধ লোক যে বাজি বানানোর কাজ করে, লোকটা শিবুকে বলে দাসানের বোন উষা এলাকায় ফিরে এসেছে। উষার জামাই নাকি তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তাই উষা এখন এলাকায় থাকবে। একথা শুনে শিবু অনেক খুশি হয়, একটা বক্স বের করে সেটা বুকে জড়িয়ে হাসতে থাকে। এরপর শিবু একটা ছোট নৌকা নিয়ে বের হয়ে পড়ে উষার কাছে যাওয়ার জন্য। এদিকে জেসন অপমান আর কষ্ট নিয়ে তার বাড়িতেই বসেছিল। তার বাড়ির সামনে দিয়ে ক্রিসমাস পার্টি যেতে দেখে জেসন একটা প্ল্যান করে। এই ক্রিসমাস পার্টিটা হেঁটে হেঁটে স্বজনের বাড়িতেও যায় নেচে গিয়ে চাঁদা তোলার জন্য। বিন্সিও তখন বাড়িতে ছিল। বিন্সির মা বলে, স্বজন তো বাসায় নেই, তাই তোমাদের চাঁদা নেওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। তখন সবাই স্বজনের বাড়িতেই বসে থাকে, আর সেন্টা সেজে থাকা লোকটা বিন্সিকে টেনে একটা রুমে নিয়ে যায়। প্রথমে বিন্সি ভয় পেলেও পরে দেখে এটা জেসন। জেসন বিন্সিকে জিজ্ঞাসা করে, সত্যি কি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? তুমি কেন আমার সাথে এমন করলা? এতদিন প্রেমের নাটক করে এখন বিয়ে করে ফেলছো। কথা বলার সময় বিন্সির বাপ সজন মেয়ের জামাইকে নিয়ে বাসায় চলে আসে। জেসন বলে, ও তুমি এই অনিশকে বিয়ে করছো তাই না? অনিশ বড় লোক দেখে আমাকে ছেড়ে দিলা। সজন বিন্সির রুমে দরজা ধাক্কা দিলে জেসন ভয়ে খাটের নিচে লুকিয়ে যায়। কিন্তু ঠিক একই সময় অন্যদিকে এমন একজন ছিল যার ভাগ্য বদলাতে যাচ্ছে। ওইদিকে শিবু তার ছোট নৌকা নিয়ে উষার বাসার সামনে গিয়ে উষাকে বসে বসে দেখতে থাকে আর কল্পনা করে তাদের সেই স্কুল লাইফের কথা। শিবু উষাকে অনেক পছন্দ করত, সবসময় লুকিয়ে উষাকে দেখত, উষার বাসার সামনে গিয়ে বসে থাকতো, কিন্তু উষার ভাইয়ের কারণে কখনো কথা বলতে পারেনি। আর উষাও জানে না শিবু তাকে কত ভালোবাসে। বড় হওয়ার পর একদিন শিবু শুনে উষা তাদের বাড়ির পাশের এক ট্রাক ড্রাইভারের সাথে পালিয়ে গেছে। এমনকি বিয়ের আগে নাকি উষা প্রেগনেন্টও হয়ে গিয়েছিল। উষাকে হারানোর কষ্টে শিবু এয়ারপোর্ট থেকে এমন পাগলের মতো হয়ে যায়। এইদিকে জেসনও বিন্সির বাড়ির সামনে দাঁড়িয়ে অসহায়ের মতো দেখতে থাকে কিভাবে বিন্সি তার ফিউচার জামাইয়ের সাথে হাসি খুশিভাবে কথা বলছে। জেসন তখন কল্পনা করে কিভাবে কলেজ লাইফে বিন্সি তাকে প্রপোজ করেছিল। তারা সুন্দর প্রেম করত, এমনকি বিন্সি জেসনকে প্রমিস করেছিল সে কোনোদিন জেসনকে ছেড়ে যাবে না। কিন্তু এখন বড়লোক ছেলে পেয়ে বিন্সি জেসনকে ছেড়ে দিয়েছে। এই কষ্টে জেসন সবার সামনে চিৎকার দিয়ে বলে, বিন্সি তুমি টাকাওয়ালা ছেলে পেয়ে আমাকে ছেড়ে দিলা তাই না? একদিন আমিও অনেক টাকা কামাই করে সবাইকে দেখিয়ে দিব, আমিও কোটিপতি হব। জেসনকে দেখে বিন্সির বাপ বন্দুক নিয়ে এসে বলে, জেসন আমি তোকে মেরে ফেলবো। বন্দুক দেখে জেসন বলে, আমি ভয় পাই না, গুলি করলে করো, একদিন আমি বড় লোক হয়ে সবাইকে দেখিয়ে দিব, অনেক টাকার মালিক হব আমি। আর ঠিক তখনই আকাশ যেন তার এসব কথা শুনে ফেললো।
এই কথা বলার মাঝেই হঠাৎ করে আকাশে মেঘ ডেকে ওঠে আর বজ্রপাতের বিশাল এক কারেন্ট এইদিকে জেসন আর অপরদিকে শিবুর শরীরে এসে পড়ে। এই বিদ্যুৎ চমকানিটা এতই বড় ছিল যে এলাকার সবাই কয়েক সেকেন্ডের জন্য পাথর হয়ে যায়। বজ্রপাতের কারণে শিবু আর জেসন দুজনেই মাটিতে পড়ে থাকে। বেঁচে আছে কি মরে গেছে কেউ কিছু বুঝতে পারে না। তাই জেসনকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। সবাই ভাবছিল ঘটনাটা এখানেই শেষ, কিন্তু আসল খেলা তখনও শুরু হয়নি। জেসনের শরীরে সবার সামনে বজ্রপাত পড়েছে, তাই এলাকায় এই খবর ছড়িয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর জেসনের জ্ঞান ফিরে আসে আর শিবু নদীতে নৌকার উপর অজ্ঞান হয়েছিল। সকালে শিবুরও হুঁশ ফিরে আসে। এরপর শিবু কষ্টে কষ্টে কোনো রকমে বাড়ি ফিরে যায়। বজ্রপাতের কারণে জেসনের পুরো শরীরের রগ, শিরা, উপশিরাগুলো কালো কালো হয়ে আছে। তাই ডাক্তার তাকে অনেকগুলো পরীক্ষা করতে দেয়। পরীক্ষার মেশিন জেসনের গায়ে লাগালে সব মেশিন কারেন্টের ওভার পাওয়ারের কারণে আগুন ধরে যায়। ডাক্তাররা এর ব্যাখ্যা খুঁজছিল, কিন্তু সামনে যা অপেক্ষা করছে সেটা আরও বিশ্বাস্য। শিবুর সাথে কি হচ্ছে সে কিছু বুঝতে পারে না। বাসায় শুয়ে শিবু জোরে জোরে কাঁপতে থাকে আর তার সাথে বাসা সবকিছু কেঁপে ভাঙা শুরু করে দেয়। ভূমিকম্প আসছে ভেবে শিবু আর তার চাচা বাইরে দৌড় দেয়। জেসন হাসপাতাল থেকে বাসায় এসে দেখে বিনসি তার বিয়ের কার্ড দিয়ে গেছে। কার্ডটা দেখে জেসন বাথরুমে বসে মদ খায় আর কান্না করে। জেসনের এত কষ্ট দেখে তার বোন জেসমি লুকিয়ে নিজের কিছু সোনার গয়না জেসনকে দিয়ে বলে, নে ভাই, এগুলা বিক্রি করে টাকা দিয়ে তুই আমেরিকা যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা বানা। আমি চাই তুই অনেক বড় লোক হ, কিন্তু আমি যে তোকে আমার গয়নাগুলো দিয়েছি এটা যেন তোর দুলাভাই না জানে। জেসনের দুলাভাইয়ের নাম পোতান। পোতানও পুলিশে চাকরি করে। সে জেসনকে একদমই দেখতে পারে না। জেসনের নিজের একটা টেইলারি দোকান আছে। ওইদিকে আবার কাজ করে উষার ভাই দাসান। উষা হচ্ছে মানে ওই যে শিবু যে মহিলাকে পছন্দ করে সেটা। জেসনকে দেখে দাসান বলে, আমার বোনের মেয়ের অপারেশনের জন্য তোমার কাছে কিছু টাকা চেয়েছিলাম, ওইটা কি তুমি দিতে পারবে আমাকে? জেসন দাসানকে সরাসরি না বলে দেয়, কিন্তু টাকা না দেওয়ার এই সিদ্ধান্তটাই জেসনকে সামনে কাঁদাবে। জেসন তার বোনের জুয়েলারি বিক্রি করে টাকা এনে এগুলো দোকানে লুকিয়ে রেখে পাসপোর্ট বানানোর কাজ করতে যায়। যে মেয়েটা পাসপোর্ট বানায় তার নাম বিজি। সে আবার কংফু ক্যারাতেও করে, তাই এলাকার সবাই তাকে ব্রুসলি বিজি নামে ডাকে। বিজির এক্স হচ্ছে অনিশ, আর জেসনের এক্সের নাম বিনসি। অনিশ আবার বিনসিকে বিয়ে করতেছে। এই হচ্ছে কাহিনী। বিজিকে বিয়ের দাওয়াত দিতে আসলে সে অনিশকে ধরে ইচ্ছা মতো মাইট দেয়। জেসন বিজিকে জানায় তার পাসপোর্টের টাকা রেডি। পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন হওয়া পর্যন্ত বিজি এই টাকা জেসনের কাছে রেখে দিতে বলে। বিজির সাথে কথা বলার সময় জেসনের অনেক কাশি ওঠে। জেসন দেখে তার কাশির সাথে রক্ত বের হয়, কিন্তু সেটা নীল কালারের। রাতেও কাশির জ্বালা জেসন ঘুমাতে পারে না। অনেক ছোট ছোট শব্দ জেসনের কানে বাজে। গরমে জানালা খুলতে গিয়ে ধাক্কা দিয়ে জেসন ওয়াল সহ পুরো জানালা ভেঙে ফেলে। আর এখান থেকে স্পষ্ট হতে শুরু করে জেসনের শক্তি। জেসনের হঠাৎ কি হলো সে বুঝতে পারে না। জেসন যেটা একটু শক্ত করে ধরে সেটাই ভেঙে। এমনকি দূরে এক ফোঁটা পানি পড়লেও জেসনের কানে সেই শব্দ আসে। জেসনের এসব কিছু তার ভাগিনা জসিমন দেখেও অবাক হয়ে যায়। জেসন এখন বাসায় সারাদিন উল্টাপাল্টা কাজ করে। কিছুক্ষণ বালতির পানির মধ্যে মাথা ঢুকিয়ে বসে থাকে, আবার হঠাৎ করে নর্মাল হয়ে যায়। খিদা লাগলে এখন একসাথে সে 30-40টা রুটি খেয়ে ফেলে। বাসায় খাবার না থাকায় জেসনের দুলাভাই পোতান জেসনের বোন জেসমির গায়ে হাত তোলে। জেসন তাদের থামাতে গেলে পোতান জেসনকে এক চড় মারে। তখন রাগে জেসন পোতানকে শুধু একটা ছোট্ট ধাক্কা দেয় আর পোতান উড়ে 10 মাইল দূরে গিয়ে পড়ে। এতক্ষণ পর্যন্ত জেসন নিজেও বুঝতে পারেনি তার শরীর কতটা বদলে গেছে। এরপর পোতানের হাত পা বেঁধে তাকে হাসপাতালে ভর্তি করে রাখা হয়। স্কুলে জেসনের ভাগিনা জসিমনকে তার ম্যাডাম পড়াচ্ছিল বজ্রপাতের ঘটনা নিয়ে। ম্যাম বলে, যখন কারোর শরীরে বজ্রপাত হয় তখন তার শরীরে কয়েক হাজার ভোল্টের কারেন্ট একসাথে ঢুকে, আর এত এনার্জি সহ্য করা সম্ভব হয় না, তাই মানুষ মারা যায়। তখন জসিমন মনে মনে কিছু একটা ভেবে খুশি হয় আর তার স্কুল লাইব্রেরিতে থাকা বজ্রপাত নিয়ে লেখা যা বই আছে সবকিছু বাড়ি নিয়ে আসে। মামা, আমি বুঝতে পারছি তোমার শরীরে ওই দিন রাতে যে বজ্রপাতটা পড়েছিল ওইটার কারণে তুমি এমন শক্তি পেয়েছো। ওইটাকে বলে সুপার পাওয়ার। শুধু আমেরিকাতেই এমন সুপার পাওয়ার আছে। জেসন কিছু বোঝে না, তাই জিজ্ঞাসা করে সুপার পাওয়ার কি। তখন জসিমন বলে, এই যেমন মাকড়সা কামড় দেওয়াতে হয় স্পাইডারম্যান, খেলতে গিয়ে মাথায় ব্যাট দিয়ে বাড়ি লাগার পরে হয়েছে ব্যাটম্যান, আরও আছে সুপারম্যান, অনেক দুধ খাইয়া সে সুপারম্যান হয়েছে। এই সুপার হিরোগুলোয় তো আমেরিকাকে বাঁচাইয়া রাখছে। তোমার ভিতরেও এমন সুপার পাওয়ার আছে। অনেকে অনেক রকম সুপার পাওয়ার পায়। মামা চলো তোমার কি কি পাওয়ার আছে সেটা চেক করি। এরপর জেসন বিভিন্নভাবে তার শক্তি পরীক্ষা শুরু করে। কখনো বিশাল বড় গাছ হাত দিয়ে নাড়া দেয়, কখনো আবার স্পিডে ঘোরা ফ্যানকে ধরে ফেলে, আবার তার এক ঘুষিতে ওয়াল উড়ে যায়। স্পিডে অনেক কাজও সে করতে পারে। আরও চেক করার জন্য অনেক উঁচু গাছ থেকে লাফ দেয়।
কিন্তু সে উঠতে পারে না। তার মানে জেসনের পাওয়ার হচ্ছে শক্তি আর স্পিড। অন্যদিকে শিবুও বুঝে গেছে হঠাৎ করে তার শরীরে শক্তি চলে আসছে। নিজের পাওয়ার চেক করে বুঝে যায় সে হাতের ইশারা দিয়ে সবকিছু কন্ট্রোল করতে পারে, জায়গায় বসে মন মতো সব নাড়াতে পারে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, দুজনের পাওয়ার একদমই আলাদা। সুপার পাওয়ার পেয়ে শিবু আর জেসন দুজনে অনেক খুশি। জেসন সারাদিন তার আরও পাওয়ার আছে কিনা খুঁজে বেড়ায়। জেসন নদীর পাড়ে দাঁড়িয়ে হাত দিয়ে জিনিস কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু শিবুর কাছে যে পাওয়ারটা আছে সেটা জেসন পায়নি। আর শিবু এখন চুল দাড়ি কেটে একদম সুস্থ মানুষের মতো হয়ে যায়। শিবুর এখন একটাই কাজ, সেজেগুজে গিয়ে তার ক্লাস উষাকে দেখা। উষা যেদিকে যায় শিবুও উষার পিছনে চলে যায়। শিবু যে দোকানে কাজ করে উষা তার মেয়েকে নিয়ে সেখানে খাইতে আসে। দোকানে কেউ ছিল না, তাই এই সুযোগে দোকানদার উষাকে বলে, তোমার তো এখন কেউ নেই, রাতে ঘুম না আসলে তুমি আমার কাছে চলে আসিও, তোমার রাত আমি সুখের করে দিব। তুমি এখন আর আগের মতো সুন্দরী না, তাও আমি তোমাকে দিয়ে আমার কাজ চালিয়ে নিব। এসব আজে বাজে কথা বলে আর উষার মেয়ের সামনে জোর জবরদস্তি করলে উষা রাগ দেখায় চলে যায়। সাইড থেকে লুকিয়ে শিবু এসব কিছু দেখে ফেলে। উষা যাওয়ার পরে শিবু তার শক্তি দিয়ে দোকানদারকে দেয়ালের সাথে ঝুলিয়ে দেয়। দোকানদার ভয়ে শিবুকে আব্বা কাকা মামা যা আছে সব ডেকে ফেলে। শিবু বলে, তোর সাহস কি করে হইলো আমার উষার সাথে এমন ব্যবহার করার? আমি উষাকে অনেক ভালোবাসি, আর যদি কখনো তার সাথে এমন করস তাহলে তোর লাশটাও কেউ খুঁজে পাবে না। দোকানদারটা মাফ চাইলে শিবু তাকে ছেড়ে দেয়, কিন্তু শর্ত দেয় কাউকে যেন এই ব্যাপারে কিছু না বলে। এরপর শিবু হাসতে হাসতে দোকান থেকে চলে যায়। তখনও শিবু বুঝতে পারেনি এই শক্তি তাকে খুব ভয়ঙ্কর এক পথে নিয়ে যাচ্ছে। এদিকে জেসন আমেরিকা যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছিল, পুলিশ ভেরিফিকেশনের সমস্যার কারণে ওইটা ক্যান্সেল করে দিয়েছে। বিজি বলে, কয়েকদিন আগে তোমার পোতানের সাথে ঝগড়া হয়েছিল, ওইটার কারণে হয়তো এমন হয়েছে। জেসন তখন পুলিশ স্টেশনে যায় পুলিশের সাথে কথা বলতে। জেসন গিয়া স্বজনকে ওই দিন রাতের জন্য সরি বলে, কিন্তু স্বজন জেসনকে বলে, আচ্ছা জেসন, তোর বাপ কজন রে? তোর দেখি এক এক জায়গায় বাপের নাম আলাদা, এক জায়গায় বাপের নাম মার্টিন, আরেক জায়গায় বাপের নাম ভার্কি। তোর বাপের নামেই সমস্যা, তাহলে তোর পাসপোর্ট তো রিজেক্ট হবেই। জেসন বলে, স্যার কলেজে পড়ার টাইমে নামে একটু সমস্যা হয়েছিল, এছাড়া আর কিছুই না। স্বজন বলে, আহারে বেচারা, সত্যিটা জানে না। আর কয়েক সেকেন্ডের মধ্যে জেসনের জীবনের সবচেয়ে বড় সত্যটা সামনে আসতে চলছে। তখন স্বজন জেসনের বাপকে বলে, ভার্কি তুই ওকে সত্যটা বল, তুই সত্য না বললে কিন্তু আমি বলে দিব। ভার্কি কিছু বলে না দেখে স্বজন বলে, জেসন এই ভার্কি তোর বাপ না, তোর আসল বাপের নাম মার্টিন। সে একটা নেশাখোর ছিল, এই এলাকার মেলায় নাটক করতে এসে আগুনে পুড়ে মারা যায়। এরপর থেকে এই বুড়াই তোর বাপ সেজে আছে। তোর এই এলাকায় না ঘর আছে না বাপ আছে, তুই তো বাইরে থেকে আসা একটা বেহরিশ কুত্তা। তখন স্বজন জেসনের শার্টের কলার ধরে বলে, ওই দিন আমার মেয়ের সামনে বড় বড় কথা বলছিলি তাই না, বিদেশ যাবি, বড় লোক হবি, আমি থাকতে তোকে এই এলাকা থেকে বাইরে যেতে দিমু না। পুলিশওয়ালার সাথে পাঙ্গা নিয়েছিস তাই না, এবার দেখ তোর পরিণতি কি হয়। তুই এই এলাকায় থাকবি, ড্রেন পরিষ্কার করবি, গরু ছাগল পালবি। এসব কথা শুনে জেসন কষ্টে কান্না করে এদিক থেকে চলে যায়। ওইদিকে শিবু সারাদিন উষার বাড়ির আশেপাশেই থাকে। একদিন সুযোগ করে উষার সাথে কথা বলতে যাবে, তখনই বাড়ির মধ্যে উষার মেয়ে বেহুশ হয়ে যায়। শিবু আর উষা মিলে বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি করে। অনেক দিন থেকে উষার মেয়ে অসুস্থ, টাকার জন্য অপারেশন হচ্ছে না, কিন্তু এখন ডাক্তার বলে এটা ইমার্জেন্সি, আজকেই অপারেশন করতে হবে, না হলে মেয়েটাকে বাঁচানো যাবে না। তাই তাড়াতাড়ি যেন টাকা জমা করে দেয়। উষা কিভাবে এত টাকা আনবে কিছুই বুঝতে পারে না। তখন শিবু বলে, ডাক্তার আপনি অপারেশন শুরু করেন, আমি টাকার ব্যবস্থা করব। কিন্তু সেই টাকা জোগাড় করতে গিয়ে শিবু এমন একটা সিদ্ধান্ত নেবে যেটা সবকিছু বদলে দেয়। এদিকে জেসন মনের কষ্টে বাসায় বসেছিল, তখন ভার্কি এসে জেসনকে তার আসল বাপ মার্টিনের একটা বক্স দিয়ে বলে, আমি তোমাকে সত্যিটা অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু ভয় পাইতাম যদি সত্যি শুনে তুমি আমাকে ছেড়ে চলে যাও। ভার্কি আরও বলে, তোমার বাপ মার্টিন একজন রিয়েল হিরো ছিল। ওই দিন মেলায় অনেকে আগুনে আটকে ছিল, তাদেরকে বাঁচাইতে গিয়ে সে মারা যায়। তোমার বাপ চাইলে কাউকে না বাঁচিয়ে এদিক থেকে চলে যেতে পারত। তখন জেসন তার বাবার বক্সটা খোলে, ওইটাতে মিন্নাল মুরলি লেখা একটা ডায়েরি দেখে। ওইটাই তার বাবার নতুন নাটক ছিল। পুলিশ স্টেশন থেকে বাসায় এসে ভার্কি অনেক অসুস্থ হয়ে যায়। জেসন দেখে তার বাপের শরীরে মারধরের দাগ। সে বুঝতে পারে পুলিশ স্টেশনে স্বজন তার বাপের গায়ে হাত তুলেছে। জেসন সাইডে গিয়ে তার ভাগিনাকে জিজ্ঞেস করে, ওই দিন যে আমেরিকান সুপারহিরোদের কথা বলেছিলি, বলতো তারা কিভাবে হামলা করে? জসিমান বলে, তারা মাস্ক পরে, কাঁধে কাপড় পরে, নিজের পরিচয় লুকিয়ে গুন্ডাদের মারে। জেসনের এলাকায় ওই দিন একটা অনুষ্ঠান ছিল, তাই পুলিশ সহ সব মানুষ ওই দিকে চলে যায়। জেসনও সে অনুষ্ঠানে গিয়ে একটা মাস্ক পরে স্টেজে দাঁড়িয়ে থাকে। সবাই ভাবে এটা হয়তো কোনো নাটকের অংশ।
আর তখনই জেসন দৌড়ে এসে স্বজনের নাক বরাবর এক ঘুষি মেরে তাকে 20 হাত দূরে ফেলে দেয়। ঘুষি খেয়ে স্বজন ওই জায়গায় বসে থাকে আর বাকি পুলিশদের সাথে জেসনের মারামারি শুরু হয়। দুলাভাই পোতান জেসনকে ধরতে আসলে ধুর শালা সর বলে জেসন পোতানকে ধাক্কা দিয়ে উড়িয়ে ফেলে। স্বজন সহ বাকি পুলিশদের মেরে জেসন এদিক থেকে চলে যায়। স্বজনের হুঁশ ফিরলে দেখে ওয়ালে বড় বড় করে লেখা মিন্নাল মুরলি, মানে জেসন আমেরিকান সুপারহিরোদের মতো নিজের একটা নকল নাম দেয় যেন কেউ তাকে না চিনে। জেসন যখন অনুষ্ঠানে পুলিশের সাথে মারামারি করছিল সেই সুযোগে শিবু মুখে একটা কাপড় বেঁধে ব্যাংকের গেট ভেঙে ভিতরে ঢুকে যায়। নিজের শক্তি ব্যবহার করে লকার খুলে ওইখানে থাকা সব টাকা আর গয়না চুরি করে। শিবু টাকা নিয়ে হাসপাতালে গিয়ে দেখে উষার মেয়ের অপারেশনের টাকা উষার ভাই দাসান জমা করে দিয়েছে। তাই শিবু উষাকে আর কিছু না বলে সান্ত্বনা দিয়ে দিক থেকে চলে যায়। কিন্তু এই ব্যর্থ চেষ্টার পর শিবুর ভেতরে যে অন্ধকার জন্ম নিয়েছে সেটা এখনও কেউ টের পায়নি। রাতের এই ঘটনার পর সকাল থেকে পুরো এলাকায় শুধু একটাই কথা, কে এই মিন্নাল মুরলি।